গরিব, শিশু, বৃদ্ধ, প্যারালাইজড, বাক প্রতিবন্ধীহীন, তারপরে হলো মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সেটা দেখিয়ে তিনি তার যে ফেসবুকে ফলোয়ারদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন, বাট টাকাগুলি সে খরচ করতেন না। অন্যদিকে ওই গরিব অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, হয়তো পচন ধরেছে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো, এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্তনাদ করত, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। এবং সে একরকম সাইকোপ্যাথিক মানুষ, একটা মানুষ, সে কিভাবে মানবতার ফিরেওয়ালা হলেন আমাদের বোধগম্য নয়। এবং সে কিন্তু স্বীকার করেছেন তার অপারেশন থিয়েটারে ছড়ি আছে, ব্লেড আছে, এগুলো আমরা উদ্ধার করেছি, এগুলো দিয়ে সে করতেন, সে নিজেও স্বীকার করেছেন। এবং টর্চার সেলে যে সে মানুষগুলিকে যে পিঠাতেন, সে তাদেরকে বানর অভিহিত করতেন এবং তাদেরকে পিটিয়ে সে নিস্তেজ করতেন। এইগুলি আসলে শুনতেও খারাপ লাগে যে মিল্টন সমদ্দার তার এই যে একদিকে বানর, আবার অন্যদিকে তাদেরকে নিস্তেজ করতেন। বাট তারা কারণ স্বাভাবিক কারণেই এই অটিজম বাচ্চা বা মানসিক ভারসাম্য মানুষগুলি, অসহায় মানুষগুলি অনেক সময় হয়তো বা আইন শৃঙ্খলা না থাকারই কথা, তারা হইচি করলেই সে তাদেরকে পিঠাতেন। আমার কথাটা হলো, যে দেশে আমাদের বঙ্গবন্ধুর নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে সারা বিশ্বে কাজ করে প্রশংসিত হয়েছেন এবং উনি সাউথ ইস্ট এশিয়ার রিজনাল ডিরেক্টর হিসেবে যিনি এখন হোয়ের অধীনে থেকে দায়িত্ব পালন করছেন, আর এই দেশে অটিজমের নাম ধারণ করে কিছু অসহায়, গরিব, বয়স্ক, বাক প্রতিবন্ধীহীন, প্যারালাইজড, ভারসাম্যহীন মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে অটিজমের নাম দিয়ে ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাৎ করছেন। অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য 1 টাকা খরচ করছেন না। এটা একটা ভয়াবহ অপরাধ এবং আমি এদের উল্টো তাদেরকে টর্চারের পরিমাণটা তিনি বেড়ে দিয়েছেন। আরেকটি কথা, যে কথাটা স্বীকার করেছেন, সে নিজেই যে ডেথ সার্টিফিকেট তো বানাতেনি, তাহলে যে 900 লোকের কথা সে বললেন, 900 লোকের রাতের অন্ধকারে জানাজাবিহীন তাদেরকে সে যে কবরের কথা বললেন, এই যে একটা অপরাধ, যে এই জিনিস লোকগুলি কারা, তাদের তো খোঁজখবর নেওয়া, তাদের তো আত্মীয় স্বজন আছে, একটু খোঁজখবর না দেওয়া, থানার মধ্যে জিডি না করা, হাসপাতালগুলিতে প্রেরণ না করে, এই যে নিজের ইচ্ছা মতো এই যে ভয়াবহ যে অপরাধগুলি উনি করেছেন, আমি মনে করি এগুলি আমাদেরকে খোঁজ নিতে হবে এবং তাকে জবাবদিহিতা করতে হবে যে এই লাশগুলি কোথায় গেলেন। কারণ এই লাশগুলি যে মারাও যায় তো রেজিস্টার থাকবে, এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল, কি হলো তার, এই লোকটা কেন মারা গেল, এটা তো একটা রেজিস্টার থাকবে। সেই রেজিস্টারে তো তার অন্তত থাকার কথা হিসাবটা, যে এই লোকটার বাড়ি কোথায়, তার আত্মীয় স্বজনকে জানানো। সে উল্টা যে মানুষগুলি অসহায় কোনো বাচ্চা বা কোনো শিশুকে নিয়ে দিয়ে আসতো, এই লোকটা যখন কখনো জানতে চাইতো যে আমি যে বাচ্চাটা দিয়ে গিয়েছিলাম কোথায়, উল্টা ওই লোকটাকে টর্চার সেলে পিটাতো, আর যেন কোনোদিন কেউ সেখানে কারো খোঁজখবর না নিতে পারে। সেভাবে আমি মনে করি যারা ফেসবুকে এই মিল্টন, এই যে মাদকাসক্ত মিল্টনকে ফেসবুকে ভাইরাল করার জন্য কিছু অসহায় মানুষের ছবি তুলে তারা এগুলি বিভিন্ন জায়গায় প্রচার করতো শুধু টাকার উদ্দেশ্যেই। এখন তার অ্যাকাউন্টে প্রচুর টাকা, কয়েকদিনে 1,50,00,000 টাকা এসে গেছে, সে টাকাগুলি খরচ করে নাই। তাহলে তার উদ্দেশ্যটা কি, এটাও আমরা তদন্তে নিয়ে আসছি। তাহলে তুমি যদি মানবতার লয় হই, তাহলে তো তাদের টাকাগুলি খরচ করার কথা, হাসপাতালে পাঠানোর কথা। এবং যদি কেউ মারা যায়, মানুষ মারা যেতেই পারে, তাহলে সেটা হাসপাতালকে জানানো, থানাকে জানানো, মিডিয়াতে বলা বা পেপার পত্রিকায় দেওয়া। যদি তার ঠিকানা না থেকে থাকে, আর ঠিকানা থাকলে তার আত্মীয় স্বজন জানানো। সে কোনো কিছুই করলো না,
সে 900 লাশ দাপন করলেন, তার কোনো রেজিস্টার নাই। সে এখন বলে যেটা আমাদের স্বীকার করলেন যে আসলে 900 লাশটা আমি বলেছি, যে এটা বললে আমি দাপন করেছি, এটা বললে আমার কাছে ফেসবুকে প্রচুর টাকা আসবে। আসলে এত না, আসলে মারা গেছে 135 জন বা 40 জন। তাহলে 135 জনের রেজিস্টারে নামটা দেখাও। আসলে সে যে আরও আমাদের তদন্ত বাকি আছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে টাকাগুলি কোথায় পাচার করেছেন, সে কেন পিটাতেন, সে কেন ডাক্তার রাখতেন না, সে কেন এদেরকে হাসপাতালে পাঠাতেন না, এগুলি আমরা তার কাছ থেকে আরও তথ্য নিব। আমি মনে করি যে আজকে যে অসুস্থ হয়ে মানুষ হাসপাতালে আসে, আর যদি এই মিল্টন এই যে এতগুলি মৃত্যুর ঘটনা, এই সবগুলি জবাবদিহি ঘটনা তাকে করতে হবে।